যে সকল তরিকত রয়েছে তার মধ্যে অন্যতম একটি তরিকা হচ্ছে মিশরের আসওয়ান নামক জায়গায়, যার মাজার শরীফ রয়েছে এখন থেকে 800 বছর আগের শাহজুলিয়া তরিকার ইমাম এবং আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাই। আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাই যেই তরিকা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, সেই শাহজুলিয়া তরিকার একজন শেখ ছিলেন ইসমাইল হানি রহমতুল্লাহ আলাই। আপনারা জানেন প্রায় ফিলিস্তিনের শাহাদাতের সংখ্যা, ছোট্ট ছোট্ট বাচ্চাদের শাহাদাত, ছেলে মেয়েদের শাহাদাত, যারা আজকে জন্মগ্রহণ করেছে তাদের শাহাদাত, নারীদের শাহাদাত, বার্ধক্যদের শাহাদাত, বেসামরিক সৈনিকের শাহাদাত, যারা সামরিক সৈন্য তাদের শাহাদাত, এর সংখ্যা প্রায় 1.5 লক্ষ আজ পর্যন্ত দাঁড়িয়েছে। গত বছরের 7 অক্টোবর থেকে আরম্ভ হয়েছে, এই কয়েক মাসে প্রায় 1.5 লক্ষের মতো শহীদ হয়ে গিয়েছে। একটি দেশ শেষ হয়ে গেছে, ওই দেশের লক্ষাধিক মানুষ, তারা হসপিটালে তো তাদের জায়গা নেই, বাড়িতেও জায়গা নেই, রাস্তায়ও জায়গা নেই, বস্তিতেও জায়গা নেই, মসজিদেও জায়গা নেই, মাজারেও জায়গা নেই, কোথাও তাদের জায়গা নেই। আজকে তারা 1 লক্ষ উপরে বা 1 লক্ষের মতো তারা অসুস্থ অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা নড়ছে। যারা কিছুটা সুস্থতায় আছে তাদের শান্তিপূর্ণ শ্বাস নিক্ষেপ করার মতো কোনো জায়গা তারা খুঁজে পাচ্ছে না। তার মধ্য দিয়ে গত সপ্তাহে যারা নেতৃত্ব দিয়েছিল এই ফিলিস্তিনকে জাগিয়ে তোলার জন্য, মুসলমানদের নেতৃত্ব যারা দিয়েছিল, এই গাজার মুসলমানদের পক্ষে যারা লড়াই করেছিল, ইরানে শহীদ করা হয়েছে ইসমাইল হানি রহমতুল্লাহ আলাইকে। তার রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, তার একটি পরিচয় ছিল তিনি শাহজুলিয়া তরিকা, পৃথিবীতে মানুষের আধ্যাত্মিক শক্তিকে এগিয়ে দেওয়ার জন্য, উৎকর্ষ সাধনের জন্য যে সকল দরবার রয়েছে, যে সকল তরিকত রয়েছে তার মধ্যে অন্যতম একটি তরিকা হচ্ছে মিশরের আসওয়ান নামক জায়গায়, যার মাজার শরীফ রয়েছে এখন থেকে 800 বছর আগের শাহজুলিয়া তরিকার ইমাম এবং আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাই। আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাই যেই তরিকা পৃথিবীর মানুষকে উপহার দিয়েছেন, সেই শাহজুলিয়া তরিকার একজন শেখ ছিলেন ইসমাইল হানি রহমতুল্লাহ আলাই, এবং তিনি আল আজহার ইউনিভার্সিটির অন্যতম একজন কৃতি শিক্ষার্থী ছিলেন এবং তিনি একজন প্রফেসর ছিলেন। মুসলমানদের দুর্দিনে মুসলমানদের পাশে দাঁড়িয়েছেন, দেশ রক্ষায় দাঁড়িয়েছেন, কিন্তু তাকেও শহীদ করে দেওয়া হয়েছিল। গত ঈদে তার 3টি সন্তানকে একসাথে বিমান হামলা করে শেষ করে দেওয়া হয়েছে। তার ইন্তেকালের আগে তার পরিবারের 36 জনকে শহীদ করে দেওয়া হয়েছে। তারপরে ইসলামকে রক্ষার জন্য, ইসলামী স্বাধীন সার্বভৌমত্ব মুসলমানদের দেশ ফিলিস্তিনকে রক্ষার জন্য নিজের শেষ শ্বাস পর্যন্ত তিনি চেষ্টা করে গিয়েছেন। তাদের সবচেয়ে বড় টার্গেট ছিল ইসমাইল হানি, তারা শেষ করে দিয়েছে, তিনি শহীদ হয়ে গিয়েছেন। লেবাননের হামলা, বিভিন্ন জায়গার হামলা, একে একে আমরা মুসলমানরা শত দিক থেকে ক্ষতবিক্ষত হয়ে আছি। আমরা মুসলমানরা আমাদের কোনো অস্তিত্ব এখন আর খুঁজে পাচ্ছি না। সারা পৃথিবীব্যাপী আমাদের এই অবস্থা হয়ে গেছে। আমরা জানি না আমাদের সামনে আমাদের জন্য কী দিন অপেক্ষা করছে। চিন্তা করেন, এই ইস্যুকে কেন্দ্র করে যদি মধ্যপ্রাচ্যে যুদ্ধ বিগ্রহ ভালো করে বেঁধে যায়, তাহলে আপনার বাংলাদেশের ভালো অবস্থা হবে না, আমাদের ভালো অবস্থা হবে না। কারণ আমাদের দেশের অসংখ্য অগণিত কর্মীরা, অসংখ্য অগণিত ভাই, তারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কর্মরত আছে। তারা সেখানে অর্থের যোগান দিচ্ছে, অর্থের যোগান দিয়ে আমাদের দেশে পাঠাচ্ছে, ফ্যামিলিকে পাঠাচ্ছে। মধ্যপ্রাচ্যে অসংখ্য অগণিত বাঙালি ভাইয়েরা সেখানে কর্মরত আছে। মধ্যপ্রাচ্যে যদি যুদ্ধ লেগে যায়, আমাদের অর্থনৈতিক ভিত্তি আরও কঠিনভাবে ভেঙে পড়বে। ঠিক তেমনইভাবে মধ্যপ্রাচ্যে যদি ভেঙে যায়, যুদ্ধ লেগে যায়, তাহলে মুসলমানদের ভিত্তি, মুসলমানদের শক্তি আরও কমে যাবে। আমরা খুবই খারাপ অবস্থায় রয়েছি, চারদিক থেকে মুসলমান শুধু মার খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই অবস্থা থেকে আমাদেরকে উত্তরণ করেন, এই অবস্থা থেকে আমাদেরকে যেন তিনি মুক্তি দান করেন, এবং এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য যে সকল পথগুলো রয়েছে তিনি যেন আমাদের জন্য সে সকল পথগুলো খুলে দেন। আল্লাহুম্মা আমিন।